নমস্কার, ক্লাস ইনভেস্টরে আপনাকে স্বাগত। আমি বিপ্লব। তো আজকের এই ভিডিওটিতে আমরা বোঝার চেষ্টা করব যে নিফটি ইন্ডেক্সে বেশ কিছুদিন ধরে একটা নেগেটিভ ট্রেন্ড কিন্তু দেখছি। তো এই নেগেটিভ ট্রেন্ড আর কতদিন কন্টিনিউ থাকতে পারে, বা নিফটি ইন্ডেক্স কোথায় গিয়ে সাপোর্ট নিতে পারে, বা আমরা যারা বিভিন্ন স্টকে ইনভেস্ট করে রেখেছি সেই সব স্টকে অ্যাভারেজ করার জন্য কোন সব লেভেলে আমাদের প্রিপারেশন নিতে হবে, সেই সব বিষয়গুলো সম্পর্কে কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই নিফটি ইন্ডেক্স আপাতত আমরা যে ডাউন ট্রেন্ড দেখছি তার একটা সাপোর্টিং রেঞ্জ কিন্তু এটা হতে পারে এই পয়েন্টে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 23,900। 23,900 এই যে লেভেলটি, এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। কেন? তার কারণ হচ্ছে এই পয়েন্টে দেখুন, এখানে আপনি যদি আহ, মোটামুটি 1 ঘন্টার চার্ট বা 4 ঘন্টার চার্ট দেখেন, তাহলে দেখতে পাবেন এটা কিন্তু একটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার টাইপের ফরমেশন। তো এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার টাইপের ফরমেশন যখন হয়েছে, তারপর কিন্তু আমরা ব্রেকআউট দেখেছি, তারপর কিন্তু আবার এই পয়েন্টে সাপোর্ট নিতে আসতে দেখছি। এটি কিন্তু আমাদের একটা নেক লাইন, এই অনুযায়ী এখানে একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই সাপোর্ট যদি ব্রেক করে দেয়, তো এই সাপোর্ট কিন্তু চট করে ব্রেক করবে না। তার কারণ নিফটি ইন্ডেক্স এক্ষেত্রে লার্জ ক্যাপ যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর যে কম্পোনেন্ট, সেই অনুযায়ী যেহেতু নিফটি ইন্ডেক্সে মুভমেন্ট হয়, সেহেতু চট করে যে ব্রেক করে যাবে সেটাও কিন্তু নয়। কিছুটা সাপোর্ট নিয়ে আবার ব্যাক করবে, তারপরে আবার ব্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে, তার আগে কিন্তু নয়। সেক্ষেত্রে আমরা যে এইসব পয়েন্টে অ্যাভারেজ করবো সেটাও কিন্তু নয়। আগের যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেখানে কিন্তু অ্যাভারেজ করার লেভেল বলে দিয়েছিলাম। এক্ষেত্রেও আমাদের প্রিপারেশন কি নিতে হবে? অবশ্যই আমরা এই যে পয়েন্টটি দেখছি, একটা সাপোর্টিং ট্রেন্ড লাইন আপনি এখানে যদি দেখেন, এই পয়েন্ট থেকে যদি ড্র করি তাহলে দেখতে পাবেন এই পয়েন্ট এসে সাপোর্ট নিচ্ছে কোথায়? এই 23,000-এর যে গড় নাম্বার, এই পয়েন্টে। কেন? তার কারণ হচ্ছে এখানে দেখুন, এখান থেকে সাপোর্ট যদি নেয়, সাপোর্ট নেওয়ার পর এখানে কিন্তু কনসোলিড দেখতে পারি, কনসোলিডের পরে আবার যদি ব্রেকআউট হয় তাহলে 25,000 বা 25,200 এই পর্যন্ত যেতে দেখতে পারি। কেন? আমি যদি ড্রয়িং আবারও করি তাহলে বুঝতে পারবেন, এখান থেকে এই পয়েন্টটি ভালো করে দেখুন, তাহলে এই পয়েন্টে কিন্তু আসে ঠিক এরকম ভাবে, এখান থেকে সাপোর্ট নিয়ে এরকম ভাবে এসে তারপরে আবার এইসব পয়েন্টে আসতে পারে। তাহলে 23,000-এর লেভেলের জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে নিফটি ইন্ডেক্সে। এবার এই অনুযায়ী নিফটি ইন্ডেক্সে কিন্তু আমরা মুভমেন্ট দেখি কিসের উপর বেস করে? আমরা দেখি যে 50টা যে লার্জ ক্যাপ স্টক, সেই 50টা লার্জ ক্যাপ স্টকের কম্পোনেন্ট অনুযায়ী কিন্তু নিফটি ইন্ডেক্সে মুভমেন্ট দেখি। ঠিক এই অনুযায়ী লার্জ ক্যাপ স্টকগুলোতে কিন্তু আপনি ঠিক এইভাবে মুভমেন্ট হবে, সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন যে অ্যাভারেজ কোথায় করবেন। এখান থেকে যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে আমরা অবশ্যই ওইসব স্টকে, যেসব লার্জ ক্যাপ স্টক আমি আগের দিন দেখিয়েছিলাম, বা লার্জ ক্যাপ যত ধরনের স্টক আছে সমস্তগুলোতে এরকম ধরনের ব্রেকআউটের পরে কিন্তু অ্যাভারেজ করবেন, তাছাড়া নয়। আর এই সব লেভেলে অ্যাভারেজ করা যেতে পারে, যেমন আইটিসি। আপনি যদি আইটিসির চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন, এখানে দেখুন আইটিসিতে আমরা এই পয়েন্টে একটা কিন্তু সাপোর্ট দেখতে পাচ্ছি 390-এর আশেপাশে। তো এই 390 যে সাপোর্ট নেবে সেরকমটা কিন্তু নয়। অবশ্যই আমরা কোথায় অ্যাভারেজ করব? এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এই অনুযায়ী এখান থেকে সাপোর্ট নিচ্ছে, আবার রেসিস্টেন্সও কিন্তু নিচ্ছে, তারপরে এখানে কনসোলিড করার পরে যদি ব্রেকআউট হয় তাহলে আমরা এইসব পয়েন্টে এন্ট্রি নেব। যদি ব্রেকআউট না হয় তাহলে অপেক্ষা করব এই পয়েন্টে আসার 340-50-এর আশেপাশে কিন্তু আমরা অ্যাভারেজ করার চেষ্টা করব বা চিন্তা ভাবনা করব, বা সেইভাবে প্রিপারেশন নেব। যদি ব্রেকআউট হয় তাহলে নেব, আর যদি নিচের দিকে আসে তাহলে নিচে নেব। অবশ্যই এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। চট করে যে আপনি অ্যাভারেজ করবেন তেমনটাও কিন্তু নয়। অবশ্যই এখানে নিফটি ইন্ডেক্সে আমি বিশেষ করে সমস্ত স্টকের সাথে বলি কেন, তার কারণ হচ্ছে নিফটি ইন্ডেক্স আপনি দেখলে কিন্তু লার্জ ক্যাপ স্টকের চার্ট মোটামুটি পার্সেন্টেজ যদি আপনি দেখেন তাহলে 70%, 80% স্টকের চার্টের সাথে কিন্তু নিফটি ইন্ডেক্সের চার্ট মিলে যায়, খেয়াল করে দেখবেন। তো সেক্ষেত্রে নিফটি ইন্ডেক্স দেখলে আপনার অন্যান্য চার্টেরও মোটামুটি একটা ধারণা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। এখানে নিফটি ইন্ডেক্সের চার্ট দেখলাম এবং একটা লার্জ ক্যাপ স্টকের চার্টও দেখলাম। তো এই অনুযায়ী আমরা কোথায় অ্যাভারেজ করব এবং আমরা প্রিপারেশন কিভাবে নেব সেটাও বুঝতে পেরেছি। এবার আমরা যারা রিটেল ইনভেস্টর,
বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু কি করি, স্মল ক্যাপ স্টকে ইনভেস্টমেন্ট করি। স্মল ক্যাপ যে ছোট ছোট স্টক, সেই সব স্টকে কিন্তু ইনভেস্ট করি, ছোট ছোট কোম্পানিতে। এক্ষেত্রে স্মল ক্যাপের সিচুয়েশন কি হতে পারে? স্মল ক্যাপের এই যে পয়েন্টটি দেখছেন, মোটামুটি 17,200, এই পয়েন্টটি, এটি কিন্তু একটি সাপোর্টিং রেঞ্জ। তো এই পয়েন্টে সাপোর্ট নেবে বলে অতটা এক্সপেক্ট করা যায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে একটা ডবল টপ ফরমেশন ক্রিয়েট কিন্তু হয়েছে। তাহলে এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি এই পয়েন্টে সাপোর্ট নেবে। তাহলে এখান থেকে যদি এই পয়েন্টে সাপোর্ট নেয়, তাহলে স্মল ক্যাপের যে স্টকগুলোতে বেশিরভাগ রিটেল ট্রেডার আমরা ইনভেস্টমেন্ট করে রেখেছি, তারা কিন্তু আরো 15%-এর আশেপাশে আরো নেগেটিভ মুভমেন্ট হবে সেরকম এক্সপেক্ট করতে পারি। তাহলে ওই 15% আরো যদি নেগেটিভ দেখি, তাহলে কিন্তু আমরা অ্যাভারেজ করার প্রিপারেশন নিতে পারি। অবশ্যই এখানে আপনি দেখতে পাচ্ছেন এই সাপোর্ট নিয়ে কিন্তু এখানে কনসোলিডও দেখবো, এবং এই কনসোলিডের ব্রেকআউটের পরেই কিন্তু মুভমেন্ট সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনি এখানে দেখুন, এটি কিন্তু একটি সাপোর্টিং রেঞ্জ। তো এখান থেকে এই নিফটি ইন্ডেক্সের যে চার্ট দেখলাম, ঠিক ওই রকমের চার্ট কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। তো একটা ট্রায়াঙ্গেল ফরমেশনের সম্ভাবনা রয়েছে বা হচ্ছেও, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এই অনুযায়ী যদি এখান থেকে ব্রেকআউট হয়, তাহলে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। অবশ্যই এখান থেকে ব্রেক করে নিচের দিকে আসবে সেরকম এক্সপেক্ট আমার এই মুহূর্তে নেই মার্কেটে। সেক্ষেত্রে যদি ব্রেক করে তখন আমরা দেখে নেব, তখন আমরা আবার নতুন করে অ্যানালাইসিস করব, নতুন করে ড্রয়িং করব, অবশ্যই তখন দেখে নেব। কিন্তু আপাতত কিন্তু এখান থেকে এইটুকু এক্সপেক্ট করে চলা যায় যে আরো স্মল ক্যাপ স্টকগুলোতে মোটামুটি আরো 15%-এর আশেপাশে নেগেটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি। তাহলে 15% নেগেটিভ হওয়ার পরে তারপর কিন্তু আমরা স্মল ক্যাপ স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা বা আমরা অ্যাভারেজ করার চিন্তা ভাবনা করব। আশা করি আপনি নিফটি ইন্ডেক্সের কি মুভমেন্ট পরবর্তীতে হতে পারে, বা স্মল ক্যাপ স্টকগুলোতে কিরকম মুভমেন্ট হতে পারে পরবর্তীতে, বা আপনার লার্জ ক্যাপ স্টকগুলোতে কিরকম মুভমেন্ট পরবর্তীতে হতে পারে, সব ডিসিশনই আপনি নিতে পারছেন। এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার ট্রেডিং দিনগুলো প্রফিটেবল হোক, সবার ইনভেস্টিং কেরিয়ার সাকসেস হোক, এই আশা রেখে ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।